16ই আগস্ট 1886 খ্রিস্টাব্দ রাত 1:02 ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহাসমাধিতে লীন হলেন। ওপরের ঘরে কান্না শুনে মা ছুটে গেলেন এবং জোরে কেঁদে বললেন, মা কালী গো, তুমি কি দোষে আমায় ছেড়ে গেলে গো? মাকে কাঁদতে দেখে বাবুরাম ও যোগীন তার কাছে গেল এবং গোলাপ মা মাকে ধরে ঘরে নিয়ে গেল। লাটু মহারাজ বলেন, মা একবার কেঁদে সেই যে চুপ করলেন, আর তার গলার আওয়াজ শোনা গেল না। মেয়া মানুষের এমন ধৈর্য हमने জীবনে দেখেনি। ঠাকুর শ্রী রামকৃষ্ণের শিষ্যরা ঠাকুরের মাইক পাঞ্চভৌতিক দেহের অস্থি ও ভস্য কাশীপুরের শ্মশান থেকে তাম্র কলসে এনে উদ্যান বাড়িতে তার বিছানার উপর রেখে জীবন্ত জ্ঞানে যথারীতি পূজা ভোগরাগ শুরু করে দিলেন। শিষ্যরা শ্মশান থেকে ফিরলে শ্রী শ্রী মা বিধবার বেশ ধারণ করার জন্য প্রস্তুত হলেন। ট্রেডিশনাল হিন্দু বিধবাদের আমরা ব্রহ্মচারিণীর বেশে দেখি। শুভ্র থান কাপড় পরিহিত, অলঙ্কার বিবর্জিত, মুন্ডিত মস্তক, নিরামিষ একান্নহারী, সেবা পরায়ণা নারী। তাদের জীবন পবিত্র, তপস্যময়। সমাজে তাদের দ্বিতীয়বার বিবাহ নিষিদ্ধ। বাকি জীবন তারা তীর্থ ভ্রমণ, শাস্ত্র পাঠ, জপ ধ্যান এবং সন্তান ও আত্মীয় স্বজনদের সঙ্গে কাটান। স্বামী অপূর্বানন্দ লিখেছেন, সন্ধেবেলা কাশীপুর উদ্যানবাটিতে শোকাচ্ছন্ন শ্রীমা ধারণ করেছেন বিধবার বেশ। শ্রী অঙ্গ থেকে একে একে খুলে ফেলেছেন সব আবরণ। পরিশেষে যখন তিনি হাতের সোনার বালা খুলতে উদ্যত, তখন অকস্মাৎ শ্রী ঠাকুর গলরোগের পূর্বেকার স্বাভাবিক মূর্তিতে আবির্ভূত হয়ে তার হাত চেপে ধরে বললেন, এ কি করছো? হাতের বালা খুলো না। আমি কি মরেছি যে তুমি এ অস্থির জিনিস হাত থেকে খুলে ফেলছো? শুধু এ ঘর আর ও ঘর। শ্রীমা হাতের বালা আর খুললেন না। বলরামবাবু তার জন্য সাদা থান কাপড় এনেছিলেন। তা শ্রীমাকে দেবার জন্য গোলাপ মার হাতে দিতে তিনি আতঙ্কে শিউরে উঠে বললেন, বাপরে, এই সাদা থান কাপড় কে তার হাতে দিতে যাবে? পরে তিনি শ্রীমার নিকটে গিয়ে দেখেন শ্রীমা নিজের হাতে তার কাপড়ের পাড় ছিঁড়ে সরু করে নিয়েছেন। পরে তিনি খুব সরু লালপেড়ে কাপড়ই পরতেন। কৃষ্ণপতি যার, তার বিধবা হওয়া নাই, সে চির সধবা।